আপনারা কি বাসায় কখনো বিহারি কাবাব বানিয়েছেন? আমি কিন্তু বানিয়েছি আর এইটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো বিকালবেলা আমার হঠাৎ করে মনে হচ্ছিল যে আমি শিক কাবাব খাবো। তো কি আর করব, এখন তো আর রেস্টুরেন্টে যাওয়া পসিবল না, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে বাহিরে, এর জন্য কিন্তু আমি বাসায় বানিয়ে ফেললাম খুবই সহজভাবে। তো দেখুন এখন হচ্ছে আমি কিছু মাংস নিয়ে এরপর স্লাইড করে কেটে নিচ্ছি একদম সুন্দর করে। তো এখন হচ্ছে আমি ব্রেড গ্রাম দিয়েছি, একটা রুটি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো মশলাপাতি যত আছে সব কিছু কিন্তু এখানে দিতে হবে, আর এটা যেহেতু বিহারি কাবাব বলে কথা, তো দেখুন আমি কিন্তু একদম সব কিছু মশলাপাতি দিয়ে দিচ্ছি, এখানে সসও দিয়েছি, ভালোভাবে মাখিয়ে এরপর হচ্ছে আমি এটা 10 মিনিট রেস্ট করে নিব। এখন হচ্ছে কাঠি, তো কাঠি হচ্ছে আমার বাবা আমাকে সুন্দর করে বানিয়ে দিয়েছে, তো দেখুন অনেক সুন্দর হয়েছে। কিন্তু এখন হচ্ছে ওই মশলাপাতি দিয়ে এই যে যে মাংস যেটা মাখিয়েছিলাম সেটা আমি সুন্দর করে সাজিয়ে নিব একদম। তো সবগুলোই কিন্তু আমি এভাবে ফুল প্রসেসে কিন্তু আমি এই বিহারি কাবাবটা বানাবো, আর সবগুলো কিন্তু অলরেডি শেষ। তো এখন হচ্ছে ভাজার পালা। তো এখন আমি ভাজার জন্য চুলায় গেলাম। তো এই তো আমি এখন সবগুলো কিন্তু ভেজে নিব। আর এখন আমি সরিষার তেল দিচ্ছি। সরিষার তেলটা দিলে কি হয় যে গ্যাস্ট্রিক একটা কাজ করে, সেটা করে না, আর এর জন্য কিন্তু আমি সরিষার তেলটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তো আমি সব কিছু বেশিরভাগ ক্ষেত্রে সরিষার তেলটাই বেশি ইউজ করে থাকি। তো দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর কিন্তু হয়েছে, প্রায় 5-6 মিনিট আমি একটু ভেজে নিয়েছিলাম। তো দেখুন মাশাল্লাহ এত মজাদার হয়েছিল আর এত সুন্দর হয়েছিল কি বলবো, একদম রেস্টুরেন্টের মতো কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়ে ফেললাম বিহারি কাবাব। তো এখন তো রুটি দেখাচ্ছি, আপনারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন। আবারও চলে আসুন নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।